Okay. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون. قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نحمده ونصلي على رسوله الكريم. সম্মানিত বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা রোজার প্রায় অর্ধেক পৌঁছে গেছি। আপনাদের সাথে যেমন কথা ছিল যে আজকে আমি যাকাত সম্পর্কে বলবো, কিন্তু আমাদের ন্যাশনাল প্রোগ্রাম শনিবারে যাকাত সম্পর্কে বাংলাদেশ থেকে আমাদের প্রফেসর ডক্টর বাশার সাহেব এই সাবজেক্টের উপর বলবেন বলে আমি এটা করলাম না। তবে আপনাদের প্রশ্ন উত্তর দিব যদি প্রোগ্রামের পরে কারো থাকে। আমি আজকে আপনাদের সামনে সূরা আনআমের 160, 61, 62, 63 তিনটি আয়াত তেলাওয়াত করেছি। চারটি আয়াত। এর পরিপ্রেক্ষিতে আমরা পুরা সূরায় যে আলোচনা ছিল তার একটা অংশ আখিরাতের বিচার এবং কর্মের প্রতিফল আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিবেন সেই কথাগুলো এখন বলবেন। 160 নম্বর আয়াতের তর্জমা এরকম, মান জাআ বিল হাসানাতি, যে কোনো ভালো কাজ করবে, ফালাহু আশরু আমসালিহা, তার প্রতিদান পাবে সে 10 গুণ। ওমান জাআ বিসসাইয়্যাত, আর যে যতটুকু খারাপ কাজ করবে, ফালা ইউজজা ইল্লা মিসলাহা, সে ততটুকুই তার বিনিময় পাবে। ফাহুম লা ইউজলামুন, তার প্রতি কোনো জুলুম করা হবে না। এই আয়াত একটা গাইডলাইন আমাদেরকে দিচ্ছে যে কে কতটুকু পাবে, ন্যাক কাজের বিনিময় কি আর খারাপ কাজের বিনিময় কি। এ সম্পর্কে আল্লাহর রাসূল এই আয়াতটাকে ব্যাখ্যা করে আরো অনেক হাদিস বলছেন। রব্বুল আলামিন বলেন, কেননা তিনি অত্যন্ত করুণাময়, তিনি বলেন কেউ যদি কোনো ভালো কাজের ইচ্ছা করে কিন্তু ওই কাজ সাধন করতে না পারে, তবুও তার জন্য একটা নেকি লিখে দেওয়া হবে, এটা পূর্ণ নেকি লেখা হবে। আর যদি সে ওই কাজটি সাধন করে, ওই কাজটা সে করলো, তবে তার জন্য 10টা পূর্ণ লেখা হয় এবং তার ভালো নিয়তের কারণে এটা আরো অনেক বেশি, এমনকি 700 গুণ পর্যন্ত পৌঁছে যায়। এই আয়াতে তা বলছেন। এবং কেউ যদি কোনো খারাপ কাজ করে, তা একটা খারাপ কাজ হিসাবে লেখা হবে। কিন্তু যদি কেউ খারাপ কাজ করার ইচ্ছা করলো কিন্তু তার থেকে সে বিরত করলো না, তাহলে তার জন্য এটার বিনিময়ে একটা নেকি লেখা হয়। একদিন খারাপ কাজ করলে একটা খারাপ কাজের ফল লেখা হয়, আর ফেরত আসলে একটা নেকি লেখা হয়। আর যদি কোনো ব্যক্তি কোনো ভালো কাজ করে, তাহলে তার জন্য 10টা লেখা হয়। এটা আল্লাহর করুণা, এটা আল্লাহর রহমত। তিনি মার্সিফুল, তিনি রহমানুর রহিম। 10টা পুণ্য, একটা ভালো কাজের জন্য 10টা নেকি আছে। এবং তিনি বলছেন তার চেয়ে বেশি দিতে পারে, কারণ এইটা নির্ভর করে মনের সাথে। যে ব্যক্তি এই পৃথিবীতে বরাবর পাপ করে আমার সাথে সাক্ষাৎ করবে কিন্তু আমার সাথে কাউকে শরীক করলো না,
আমি সেই পরিমাণ ক্ষমা তার উপর নাজিল করব। মানে শিরক এমন এক পাপ যা আল্লাহ মাফ করবেন না। শিরক ছাড়া আল্লাহ বলছেন এক জায়গায়, পৃথিবী পরিমাণও যদি কেউ বদ কাজ করে আর যদি আল্লাহর সাথে শিরক না করে, আল্লাহ মাফ করবেন। এক হাদিসে আছে যে আমার দিকে আধা হাত আসে, তার দিকে আমি এক হাত যাই। যে আমার দিকে এক হাত আসে, আমি তার দিকে 2 হাত যাই। যে ব্যক্তি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। আলহামদুলিল্লাহ, এই সে আমাদের আল্লাহ। তারপরেও যদি সেই আল্লাহর কাছ থেকে আমরা সেই জান্নাত না পাই, তাহলে সেটা আমাদেরই দুর্ভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা যেমন কোরআনে বলছেন, বিভিন্ন হাদিসেও সেই কথাটা বলছেন। দেখেন, কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করার ইচ্ছা করে, তার তিনটা রেজাল্ট, তিনটা ওয়ে হইতে পারে। মানে কিরকম, যেমন কখনো এরূপ হয় যে সেই ব্যক্তি নিয়ত করছে, কিন্তু আল্লাহর ভয়ে পাপের ইচ্ছাটা সে ত্যাগ করলো না। তাহলে এখানে এই ব্যক্তি খারাপ কাজ থেকে যে বিরত হইল, সেই কারণে একটা নেকি তাকে লেখা হয়। তাহলে এটা নির্ভর করে তার নিয়তের উপর, এই জন্যই একটা পুণ্য কাজ লেখা হয়, পুণ্য হিসেবে লেখা হয়। হাদিসে আছে এই কথাটা। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বলেন যে সে আমার কারণে পাপ কার্য থেকে বিরত হয়েছে, আমার কারণে। এই যে আমার ভয় করলো, সেই জন্য আমি তাকে একটা নেকি লিখবো। আবার কখনো 2 নম্বরে বলতে চাই, কখনো এমন হয় যে ওই ব্যক্তি পাপ কাজে ইচ্ছা থাকা সত্ত্বেও ভুলে গিয়ে তা ছেড়ে দেয়। এই অবস্থায় তার জন্য শাস্তিও নাই, প্রতিদানও নাই, কারণ সে ভুলে গেছে। তার এই বিরত হওয়াটা ইন্টেনশন ছিল না, সে করতেই চাইছিল কিন্তু করতে পারে নাই। কারণ সে ভালো কাজের নিয়ত করে নাই, সে খারাপ কাজের নিয়ত করে নাই। এই জন্য তার কোনো নেকি নাই, কোনো পাপও নাই। কিন্তু অনেক সময় এরকম দেখা যায় যে কোনো ব্যক্তি কোনো পাপ কাজ করার চেষ্টা করে, এবং সেই পাপ কাজটা করার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন সেগুলিও হাজির করে, কিন্তু ওই কাজে পরিণত করতে সে সক্ষম হয় না। বিভিন্ন রকমের কারণে সে এই কাজটা করতে পারলো না। কিন্তু তবুও আল্লাহ তাকে এই কাজ করার রূপেই গণ্য করবে। মানে সে তার নিয়তটা পুরাই ছিল যে সারা খারাপ কাজ করব, কিন্তু পরিবেশ, চুরি করতে গেছে, সে চুরিটা করতে পারলো না, কারণ ঘরের লোকজন জেগে গেল। এরকম তো হয় অনেক সময়। সেই জন্য সেই ব্যক্তি ওই একটা খারাপ কাজ করার শাস্তি সে পাবে। আল্লাহ রসুল বলছেন, কাতিল ও মাকতুল কিলাহুমা ফিন্নার। যখন 2 মুসলমান তরবারি নিয়ে যুদ্ধ করে, তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয় জাহান্নামী। যে হত্যা করলো সে জাহান্নামে যাবে, যে হত্যা হইল, নিহত হইলো, সে জাহান্নামে যাবে। আল্লাহ রসুল সাহাবারা জিজ্ঞাসা করেন, হে আল্লাহ রসুল, এইটা হত্যাকারীর ব্যাপারে তো ঠিক আছে, সে একজনকে হত্যা করছে, কিন্তু নিহত ব্যক্তি জাহান্নামী হবে কেন? আল্লাহ রসুল উত্তরে কি বললেন? নিশ্চয়ই সে তার সাথীকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আসলে সে পারে নাই। তখন দুজনের ভিতরে ঝগড়াটা হয় এরকম। এই জন্যই বলা হয়, যে ব্যক্তি, হাদিসে এরকম আছে, আল্লাহ রসুল বলছেন, এই হাদিসের পরিপ্রেক্ষিতে বলছেন, যে ব্যক্তি কোনো সৎ কাজের ইচ্ছা করে, সেই কাজ সাধনের পূর্বেই তার জন্য একটা পুণ্য লেখা হয়, নিয়তটা করার কারণে লেখা নেয়। আর যদি সেই কাজটা করে ফেলে, তবে আল্লাহর পক্ষ থেকে তার আমলনামায় 10টা নেকি লেখা হয়। আর যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করার ইচ্ছা করে, তবে শুধু তার ইচ্ছার উপর ভিত্তি করে তার নামে কোনো পাপ লেখা হয় না, যে পর্যন্ত না সে তার কাজটা পরিণত করে। তার যেমন নেক কাজ করলে 10টা নেকি, কিন্তু খারাপ কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটাই পাপ লেখেন, একটাই গুনাহ তার জন্য লেখেন। দেখ, আর আমরা তো বললামই, আর যদি সে এটা এই কারণে যদি সে ইচ্ছা করে যে আল্লাহর ভয়ে করে, তাহলে তার লেখা নেকি লিখেই দেন। দেখেন, আমি আরেকটু ব্যাখ্যা করি। মানুষ
4 প্রকার আমল করে। বুঝার জন্য খুব ভালো করে দেখেন, মানুষের অবস্থাটা 4 ভাগ আপনি করতে পারেন। এই 4 ভাগের মানুষ কিরকম? 1 নম্বর, কোন কোন লোক দুনিয়া ও আখেরাত উভয় স্থলেই সৌভাগ্যবান হয়ে থাকে। মানুষ 4 রকম। কিছু কিছু লোক দুনিয়াতে সৌভাগ্যবান, আখেরাতে সৌভাগ্যবান। 2 নম্বর, কেউ কেউ দুনিয়ায় ভাগ্যবান কিন্তু পরকালে হতভাগা হবে। 3 নম্বর, কোন ব্যক্তি দুনিয়ায় হতভাগ্য কিন্তু পরকালে ভাগ্যবান হবে। আর চতুর্থ, আবার কেউ দুনিয়া এবং আখেরাত উভয় স্থলেই হতভাগ্য হয়ে থাকে। আমরা আমাদের চারিদিকের উদাহরণ থেকে আমরা এখানে দেখি, আখেরাত সম্পর্কে আমরা বলতে পারবো না, কিন্তু আমরা দেখি দুনিয়াতেও কিছু লোকজন ভালো জীবন যাপন করে, নামাজ রোজা আল্লাহর আদেশ নিষেধ হালাল হারাম সবকিছু মেনে চলে। দুনিয়াতেও সে সুখ শান্তি থাকে। আমরা আশা করতে পারি যে কিয়ামতের মৃত্যুর পর সে ভালো থাকবে, কারণ সে কোনো রকমের অশ্লীলতা, খারাপ, শিরকি এই কাজের সাথে যোগ দেয় নাই। আমরা দেখি এই সমাজে বহু মানুষ দুনিয়াতে খুবই সুখে শান্তিতে আছে, এরকমও হয়, কিন্তু নামাজ রোজা এই সমস্ত আল্লাহর আদেশ নিষেধ পালনের ব্যাপারে তার মনের ভিতরে কোনো আকাঙ্ক্ষা থাকে না। এই ব্যক্তির অবস্থাটা কি হবে? সে পরকালে আসলে হতভাগ্য হবে। আবার আমরা দেখি যে এই সমাজের বুকে দিনের পথে চলে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথাগুলি বলছেন তা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে, নিজের জীবনটা পুরা আল্লাহর আনুগত্যে কাটায় দেয়, কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। একবেলা খায় তো 3 বেলা খাবার নাই, ছেলে মেয়েদেরকে পড়াইতে পারে না, সমাজে তার কোনো মান মর্যাদা নাই। আমরা বলতে পারি দুনিয়ার জীবনে সে একেবারেই হতভাগ্য। কিন্তু এই ব্যক্তির ঈমানের কারণে পরকালে এই ব্যক্তি সৌভাগ্যবান হবে। আর কাফের মুশরিকদের কথা আমরা যেটা দেখি যে তাদের ভিতরে একটা গ্রুপ, না দুনিয়াতে কোনো সুখ শান্তিতে আছে, না আখেরাতে কোনো সুখ শান্তিতে পাবে তারা। তো এরা হলো সবচেয়ে বেশি দুর্ভাগ্য। আবার আমরা বলতে চাই যে দেখেন, 6 রকমের আমল হইতে পারে। 2 রকমের আমল ওয়াজিবকারী, অর্থাৎ যারা করে তারা আমলের সমান পুণ্য পাবে এবং বেশি বেশি 10 গুণ বেশি পাবে, থেকে 7 গুণ বেশি পেতে পারে। সে কাজগুলি কি? যদি কোনো মুমিন লোক মারা যায়, সে আল্লাহর সাথে কাউকে শরীক না করে, তবে এর ফলে তার জন্য জান্নাত আছে। পক্ষান্তরে যদি কোনো কাফের মারা যায়, তবে এর ফলস্বরূপ তার জন্য জাহান্নাম আছে। এই হলো প্রথম। আর যে ব্যক্তি ভালো কাজের ইচ্ছা করে কিন্তু কার্য সাধনে সক্ষম না হয়, তবে আল্লাহ তা জানেন যে তার অন্তরে এটা ছিল এবং কার্য সাধনে সে উদ্যত ছিল, তাই তার জন্য একটা পুণ্য লেখে। আর কেউ যদি কোনো খারাপ কাজের ইচ্ছা করে, তবে তার জন্য কোনো পাপ লেখা হয় না, কিন্তু সে যদি ওটা করে বসে, তবে একটি মাত্র লেখা হয়, ওটা বৃদ্ধি করা হয় না। কেউ যদি কোনো ভালো কাজ করে, তবে তাকে 10 গুণ পুণ্য দেওয়া হয়। আর যে ব্যক্তি আল্লাহর সাথে কিছু খরচ করে, তখন কখনো কখনো তাকে 10 গুণ। কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে এটা প্রমাণ করা যাবে। আমাকে যদি সবাই অ্যালাউ করে, তাহলে শেষে আমি এই কোরআনিক আয়াত দিয়ে এই কথাগুলি আপনাদের সামনে তুলব। মূল কথা হলো যে নিয়ত অনুসারে প্রতিটা কাজের বৃদ্ধি হয়। আপনি খুব বেশি নামাজ পড়ছেন, এটা বড় জিনিস না। কোন অন্তরে কাকে সন্তুষ্ট করার জন্য আপনি সেই কাজটা করলেন, সেটা হলো সবচেয়ে বড় জিনিস। একটা উদাহরণ আল্লাহ রাসূল দিয়েছেন। 3 ব্যক্তি জুমার নামাজে যায়। একজন যায় এজ এ ট্রেডিশন, প্রথা হিসাবে, এবং তার সেই জুমার নামাজে যাওয়াটা একটা বৃথা ছাড়া আর কিছুই না। আর আমরা এই কথাটা বললাম, আমরা বহু মানুষকে দেখি যে জুমার নামাজ না গেলে হয় না, সেজন্য যায়, মানুষ খারাপ বলবে, সমাজে মুখ দেখানোর জন্য যায়। এই ব্যক্তি জুমার নামাজে হাজির হয়, আরেকজন মানে তার এটা নেচার, তার এটা ট্রেডিশন, তার এই জুমার নামাজে যাওয়াটা একেবারেই বৃথা। সুতরাং তার জন্য এই নামাজের কোনো অংশ নেই, কোনো লাভ নাই। দ্বিতীয় এমন ব্যক্তি আছে, মসজিদে হাজির হয়, সে হাজির হয়ে দোয়া করে, তার দোয়া আল্লাহ কবুল করতেও পারেন, নাও করতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা।
আর তৃতীয় এক ব্যক্তি আছে, যে ব্যক্তি নামাজে হাজির হয় কমপ্লিটলি নীরব থাকে। আল্লাহ রসুল যেমন বলছেন যে নামাজীদেরকে ঠক্কায় আসে, সামনে যায় না, কাউকে ধাক্কাও দেয় না, কারো কোনো ক্ষতিও করে না, কষ্টও দেয় না। তাইলে ওই ব্যক্তির এই জুমা আজকের শুক্রবার থেকে নেক্সট 10 days, অর্থাৎ নেক্সট জুমা প্লাস আরো 3 দিন পর্যন্ত তার যত কাম বা যত পাপ আছে সব কাজের কাফারা হয়ে থাকে। কারণ আল্লাহ বলছেন কেউ কোনো, আজকের এই কোরআনের আয়াতে, কেউ কোনো ভালো কাজ করলে তার তার মানে বৃদ্ধি করা হবে 10 গুণ। এক জুমার নামাজে যাওয়ার কারণেই এক একজনের রেজাল্ট আমরা এখানে দেখলাম। ট্রেডিশনালি নামাজ, বহু মানুষ এরকম আছে। আমি একবার আমার বাড়িতে হঠাৎ একজন কি যে আগে নামাজ পড়তো না, আমি দেখলাম যে কি ব্যাপার, হঠাৎ যাই বাড়িতে যেয়ে দেখি যে নামাজ পড়তেছে। তা আমি আমার বোনকে জিজ্ঞাসা করলাম যে আপা, আমার মঞ্জু আপা, আমি জিজ্ঞাসা করলাম হঠাৎ তো নামাজ ধরছে কেন? তো উনি দেখলেন যে দেখো ওই বাড়ির এক লোক মারা গেছে, সে নামাজ পড়তো না, এখন হুজুর তার জানাজার নামাজ পড়াইতে অস্বীকার করলো, বলতে না নামাজের যে নিজে নামাজ পড়ে না আমি তার জানাজার নামাজ পড়াবো না। তখন তার এই লাশ নিয়ে ধাক্কাধাক্কি শুরু হয়। এই অবস্থা দেখে বেশ ভালোই একটা গন্ডগোল শুরু হয়। হুজুরকে মানুষ বাংলাদেশে পয়সা দিয়ে রাখে, এই হুজুরকে রাখবো না, যাদের আত্মীয় স্বজন তারা এই কথা বলছে। এই ঝগড়া ফেসাদ সেখানে অনেক রকম হইল। তো এই যে লাশ নিয়ে মানুষের শেষ মুহূর্তে, এটা খুব অন্যায়। তো এখন যিনি তার কথা বলছেন তিনি এখন দেখলো যায়, হ্যাঁ আমার মৃত্যুর পর আমার লাশ নিয়ে এমন ধাক্কাটা কি হবে, সেই জন্য তিনি নামাজ ধরছেন। যে কারণে হোক, আল্লাহ তার নিয়ত আস্তে আস্তে সঠিক করে নিক। তো এই যে সে এখানে না আল্লাহর সন্তুষ্টির জন্য, না আখিরাতের কিছু, কিন্তু দুনিয়ার মান সম্মান তার ক্ষুণ্ণ হবে, মানুষ তাকে খারাপ বলবে, সেই কারণে সেই ব্যক্তি এখন নামাজ ধরলো। তো তার নামাজের সব আল্লাহ কেন দিবেন? তার সব সে দুনিয়াতে পাবে। দুনিয়াতে এই ভালো কাজ করার ফল যেহেতু তার দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার জন্য ছিল, সুতরাং সে এই ফল এখানেই পেয়েই যাবে, এতে কোনো সমস্যা নাই, এটা তাকে আল্লাহ দিবেন। এই জন্যই ওই জুমার নামাজে 3 জন, আর আরেকজন গেল, কিন্তু তারপরেও সে ন্যাচারাল ওয়েতে যেইভাবে অধিকাংশ মানুষ তাকে দোয়া দুরুদ করলো, আল্লাহ ইচ্ছা করলে তার অন্তরকে জানেন, অন্তর অনুসারে যদি দোয়া করে থাকে তাহলে সেটা আল্লাহ গ্রহণ করবেন। আরেকজন আছে ভেরি সিনসিয়ার, গড থেকেই, মানে সারা সকাল থেকেই আজকে জুমার দিন, এই যে একটা কনসেপ্ট, সেই কনসেপ্ট তার অন্তরে কাজ করে, আমার জুমাতে যাইতে হবে, নামাজ পড়তে হবে, এবং সেই জুমার যে মর্যাদা কাউকে, মানে আমরা দেখি খুব ট্রাজেডি, আমাদের হুজুরে এত ওয়াজ করে। আমি আমার মাটির মসজিদের কথা বলি, ছেলে পেলে পিছনে গল্প করতেছে, এদিকে দেখা যায় যে জুমার খুতবা চলতেছে কিন্তু শোনে না। এটা বাংলাদেশের কমন জিনিস। অথচ আল্লাহর রসুল বলছেন মসজিদে যদি কেউ জুমার নামাজের খুতবার সময় কথা বলে আর কেউ যদি বলে চুপ করো, তাহলে তারও নামাজ শেষ। এই কথাটা যে করলো সে একটা ফালতু কাজ করলো, এটা হলো হাদিস। সেখানে গল্প করেই যাচ্ছে। তো ও তো মসজিদে আসে, তার কোনো সওয়াবের কোনো কারণ নাই। এই কথাগুলি ক্লিয়ার হওয়া উচিত। মসজিদের আদব, জুমার নামাজের আদব, প্রত্যেকটা নামাজের আদব, এগুলিকে রক্ষা করেই আমাদেরকে সেই কাজগুলি করতে হবে। মনের সাথে আল্লাহর সম্পর্ক। আমরা কত কত সেজদা, কত কত নামাজ পড়লাম, তার চেয়েও লাইসাল বিররান তুওয়াজ্জিহুকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, কত কত কতবার পূর্ব পশ্চিমে সেজদা দিলেন, বড় কথা না। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, সবচেয়ে বড় তাকওয়া হইল, সবচেয়ে বড় নেকি হইল যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। তাহলে বেসিক আমরা জিনিস দেখি, আমরা একটা হাদিসে দেখি মান সামা রামাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে রমজানে আমরা আছি, যে ব্যক্তি ঈমান ইহতিসাব সহকারে নিজের পর্যালোচনা সহকারে রোজা রাখে, তার পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। এই আয়াতে যে বলল যে প্রতিটা নেকি আল্লাহ 10 গুণ বৃদ্ধি করবেন, আরেকটা হাদিসে আছে যে মান সামা রামাদানান সাত্তা মিনাল শাওয়াল কান্নামা সামা দাহার, অর্থাৎ কামাকাল, এই ধরনের
যে ব্যক্তি রোজার 30টা রোজা মানে রমজানে 30টা রোজা রাখলো, সেই সাথে রোজার পরে যে শাওয়াল মাস আছে 6টা রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখলো। কারণ 30টা রোজার 10 গুণ 300 দিন, আর 6টা রোজার 10 গুণ 60 দিন, তাহলে 360 দিন মানে আরো একটা বছর সে রোজা রাখলো। সুতরাং আমরা দেখি যে রোজার এই জিনিসটা এরকম ভাবেই, অর্থাৎ আল্লাহ অত্যন্ত করুণাসিক্ত দয়াশীল, তিনি সেই সত্তা যিনি প্রতিটা কাজকে 10 গুণ বৃদ্ধি করেন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে যে কথাটা বলতেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা। কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিন মুস্তাকিম, আমাকে আমার রব আমার প্রতিপালক সঠিক সিরাতুল মুস্তাকিম এর পথ পরিচালিত করেছেন। দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম, দিন এবং ইব্রাহিম আলাইহিস সালামের অবলম্বিত আদর্শ। তিনি কি ছিলেন? হানিফা, অত্যন্ত নিষ্ঠাবান, ঐকান্তিক নিষ্ঠার সাথে। ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। অর্থাৎ এই আয়াতের শাব্দিক তর্জমা, হে রাসূল আপনি বলেন নিঃসন্দেহে আমার রব আমাকে সঠিক নির্ভুল পথে পরিচালিত করেছেন, ওটাই সুপ্রতিষ্ঠিত দিন এবং ইব্রাহিম আলাইহিস সালামের অবলম্বিত আদর্শ, যা সে ঐকান্তিক নিষ্ঠার সাথে গ্রহণ করেছিল, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। এখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, হে রাসূল আপনি সংবাদ দিয়ে দেন আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিরূপ পুরস্কার বর্ষণ করছেন, যে তাকে সত্য সরল সোজা পথে পরিচালিত করেছেন, যার মধ্যে কোনো বক্রতা নাই। ওইটাই হচ্ছে এমন একটা সুপ্রতিষ্ঠিত দিন বা ধর্ম, এবং সেটাই ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। তিনি কি ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয়টা কি? তিনি একনিষ্ঠভাবে সিনসিয়ারলি হানিফা আল্লাহর ইবাদত করতেন এবং তিনি কখনো শিরক করেন নাই। আর আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, যিনি ওই সমাজের সবচেয়ে বড় ধর্মীয় ঠাকুর ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের অনেকেই আমরা জানি যে কোরআনেও সেই কথাটা বলছে, আমি এই কথাটা আজকে বলবো, যে তিনি মিল্লাতি আবিকুম ইব্রাহিম, আমাদের যে মিল্লাত এটা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। কিন্তু যারা বেকুফ তারা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুখ ফিরায় না, এটা আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজর শেষ আয়াতে বলছেন যে তিনি এই দ্বীনের ব্যাপারে কোন রকমের হারাজ রাখেন নাই, এটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। তিনি আরেক জায়গায় বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম খুব বড় আবেদ ছিলেন, তিনি পিউরেস্ট মানুষ ছিলেন, পিউরেস্ট অন্তরের অধিকারী তিনি ছিলেন, এবং তিনি সবসময় শিরক থেকে মুক্ত ছিলেন, এবং তিনি সবসময় সবচেয়ে আল্লাহর নিয়ামতের শুকরকারী ছিলেন। এবং আল্লাহ বলেন যে আমি তাকে সহজ সরল সোজা পথে পরিচালিত করেছিলাম দুনিয়াতে এবং আখিরাতে। তিনি অবশ্যই বিভিন্ন হাদিসের মাধ্যমে যেটা দেখা যায় যে আল্লাহর সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করতে বলল, এবং এর অর্থ এই না যে ইব্রাহিম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব সবার উপরে প্রতিষ্ঠিত হয়ে গেছে, না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলে শ্রেষ্ঠ, তার উপরে কেউ নেই। তিনি সাধারণভাবে আদম সন্তানের নেতা এবং মাকামে মাহমুদের উপর তিনি সমাসীন থাকবেন। কিয়ামতের দিন সমস্ত মাখলুক তার দিকে ফিরে আসবে, এমনকি স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। আমরা দেখি আমরা মিল্লাত ইসলাম এবং কালেমায়ে ইখলাসের উপর এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপর আমরা প্রতিষ্ঠিত, যেমন ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবং বারবার যে কথাটা বলা হচ্ছে তিনি কখনো মুশরিক ছিলেন না। এর পরের যে আয়াত, সেই আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা দেখব, কিন্তু এই কথাটা আমরা আরেকটু আলোচনা করে নেই।
এরপরে আয়াতটা আল্লাহ বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তিনটা আয়াত আমি একসাথে তর্জমা করে নেই, কারণ এই তিনটা ইন্টার রিলেটেড এবং এই তিনটা আয়াতে আমি আপনাদের সামনে করব। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দেন নিশ্চয়ই আমার নামাজ, আমার সমস্ত কোরবানি, ও মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, মহাবিশ্বের মালিক সে আল্লাহর জন্য। সে আল্লাহর পরিচয় কি? লা শারীকা লাহ, সে আল্লাহর কোনো শরীক নাই। ওয়াবিযালিকা উমিরতু, এই আদেশই আমাকে দেওয়া হয়েছে। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলিম, আত্মসমর্পণকারী। আমরা এই আয়াতগুলি যদি দেখি, ডিক্লেয়ার দেওয়ার জন্য আল্লাহ বলছেন আমার নামাজ, আমার সকল ইবাদত, আমার জীবন, আমার মরণ সবকিছুই ওই মহাবিশ্বের মালিক লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। এবং অন্য জায়গায় আল্লাহ কোরআনেই বলছেন এরকম, হে রাসূল, আপনি আল্লাহর জন্যই নামাজ পড়েন এবং আল্লাহর জন্যই কোরবানি করেন। মুশরিকরা তো মূর্তি পূজা করত এবং তারা মূর্তির নামেই কোরবানি দিত। আল্লাহ তাদের বিরুদ্ধচারণ করার নির্দেশ দিচ্ছেন এবং ওদের দিক থেকে মুখ ফিরিয়ে ক্লিয়ার কাট একবার অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে অত্যন্ত দৃঢ়তার সাথে আল্লাহর উপাসনায় নিমগ্ন থাকতে মুসলমানদেরকে হুকুম করেছেন তিনি। যেমন আল্লাহ রসুলকে নিশ্চয়ই আল্লাহ বলছেন নিশ্চয়ই আমার নামাজ, এই আয়াতে নিশ্চয়ই আমার নামাজ, আমার ইবাদত বন্দেগী এবং সবকিছুর প্রভু আল্লাহর জন্য। নুসুক শব্দটা মানসাক, নুসুক এটা হজের অ্যাক্টিভিটিসের জন্য আল্লাহ ব্যবহার করেন, নামাজের অ্যাক্টিভিটিসের জন্য আল্লাহ ব্যবহার করেন, মানে ওয়ে অফ ডুইং সামথিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি করতেন, ঈদের দিন যখন কোরবানি করতেন তখন, এবং এইটাই আমাদের সুন্নত হওয়া উচিত এবং এই কথাটা বলেই কোরবানি করা উচিত। তিনি যেই আয়াত পরে কোরবানি করতেন তিনি বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। নিশ্চয়ই আমার মুখমণ্ডল সেই সত্তার দিকে একনিষ্ঠভাবে আমি ফিরিয়ে দিচ্ছি যিনি আকাশ ও পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন। আর ডিক্লেয়ার দেওয়া হচ্ছে যে আমার আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক নই। এরপরে তিনি এই আয়াতটা আবার পড়লেন আউয়ালুল মুসলিমিন, আনা আউয়ালুল মুসলিমিন। এর দ্বারা এই উম্মতের মুসলমান হওয়াটা বোঝাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে সমস্ত নবী মুসলমানই ছিলেন এবং তারা সবাই ইসলামের দাওয়াত দিতেন, অর্থাৎ আল্লাহকে শরীকবিহীন মেনে নেওয়াটাই হলো ইসলাম। আল্লাহ কোরআনে বলছেন, হে নবী, আমি আপনার পূর্বে যত নবী পাঠিয়েছি তাদের সকলের কাছে এই ওহী করেছি যে আল্লাহ এক, তার কোনো অংশীদার নাই, সুতরাং তোমরা তারই ইবাদত করো। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে কি বলছিলেন? নূহ তার কওমকে বলল, তোমরা যদি আমার থেকে মুখ ফিরিয়ে নাও তবে বলো আমি কি তাবলীগ করার বিনিময়ে তোমাদের কাছ থেকে কোনো পরিশ্রম চাই? আমাকে পারিশ্রমিকটা আল্লাহ প্রদান করবেন। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করি। আর এক জায়গায় আল্লাহ বলেন যে মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুখ ফিরিয়ে নেয় সে নির্বোধ, সাফিয়া নাফসা। মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুখ ফিরিয়ে নেয় সে বড়ই নির্বোধ। আমি তাকে দুনিয়াতে মনোনীত করেছি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে, এবং পরে কালে সে ইবাদতকারীদের অন্তর্ভুক্ত। যখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ইসলাম গ্রহণ করো, ইসকালা রাব্বু আসলাম, ইসলাম গ্রহণ করো, আল্লাহ রাসূল ইব্রাহিম সাহেব বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সারা বিশ্ব জাহানের প্রভুর কাছে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তানদেরকে যে নসিহত করেছেন সেটাও আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, এবং এই নসিহত বাবা হিসাবে, গার্জিয়ান হিসাবে আমাদেরকে আল্লাহ যে কোরআনের এটাকে দিয়েছেন, এর অর্থ আমরা সবাই যাতে আমাদের সন্তানদেরকে সেইভাবে ডেভেলপ করি, বড় করি এবং তাদেরকে ঠিক একই নসিহত করি। কি নসিহত করছেন? ইয়া বুনাইয়া, হে আমার সন্তানগণ,
আল্লাহ তোমাদের জন্য এই দিনকে নির্দিষ্ট করেছেন, সুতরাং তোমরা কখনো মুসলমান না হয়ে মারা যেও না। এই নসিহত আমাদের সন্তানদেরকে করতে হবে যে জীবনের প্রতিটি মুহূর্ত কমপ্লিটলি আল্লাহর উপর নিজেকে রাখো এবং সেইভাবেই তুমি জীবনযাপন করো, ইসলামের বাইরে কখনো যেও না। ইউসুফ আলাইহিস সালামের কথা আল্লাহ কোট করেছেন, হে আমার প্রভু, আপনি আমাকে রাজত্বের বিরাট অংশ দান করেছেন, ইন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, আমাকে স্বপ্ন বর্ণনা করার সেই জ্ঞান আপনি আমাকে দান করেছেন। হে আপনি আমাকে আকাশ মণ্ডলের অনেক কিছু জ্ঞান দিয়েছেন, আপনি তার সৃষ্টিকর্তা। আপনি আমার সমস্ত কাজকে দুনিয়াতে আখিরাতে পূর্ণ আনুগত্যের অবস্থায় গ্রহণ করেন এবং দুনিয়াতে আমাকে কমপ্লিটলি আপনার আনুগত্যের ভিতরে থাকা অবস্থায় উঠে নেন, গিভ মি a death as I am a Muslim। আল্লাহ মুসা আলাইহিস সালামের মাধ্যমে বলছেন, মুসা আলাইহিস সালাম তার কওমকে কি বলছেন, হে আমার কওম, যদি তোমরা আল্লাহর উপর ঈমান এনে থাকো তবে তারই উপর ভরসা করো যদি তোমরা মুসলমান হও। তখন উম্মত বলছিল, আমরা আমাদের প্রভুর উপরই ভরসা করছি, যে আমাদের প্রভু আপনি আমাদেরকে জালিমদের লক্ষ্যবস্তু বানাবেন না এবং সেও রহমতে কাফেরদের আধিপত্য থেকে মুক্তি দান করেন। যাই হোক, এক হিসেবে আমরা বলতে পারবো যে সব নবীর একই দাওয়াত ছিল এবং প্রথম থেকে আদম থেকে এই পর্যন্ত সমস্ত নবী মুসলিম ছিল, এর বাইরে কিছু ছিল না, সবাই মুসলিম ছিল। তাই এই যে আমি আয়াত আপনাদের সামনে পড়লাম, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই আয়াত আমরা সবাই নামাজের মধ্যে পড়ি এবং এটা একটা হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজ শুরু করতেন তাকবীর বলতেন, তাকবীর বলার পর আমরা এখানে একটু ভুল করি, আমরা এইটা বিছানার দোয়া বইলা আমরা এটা পড়ি, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কিন্তু এই হযরত আলী থেকে রওয়ায়াতে হাদিসে দেখা যায় যে এই 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 দোয়াটা তিনি তাকবীর বলার পর পড়তেন। তারপর তিনি আরো দোয়া করতেন, তিনি দোয়া করতেন এভাবে যে, হে আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নাই, আর কোনো উপাস্য নাই, আপনি আমার প্রভু, আমি আমার নিজের উপর জুলুম করেছি। সুতরাং এই কথা বলার পর তিনি আরো বলতেন, হে আল্লাহ, আপনি আমাকে উত্তম চরিত্রের পথ বাতলিয়ে দেন, আপনি ছাড়া অন্য কেউ আমাকে উত্তম চরিত্রের পথ বাতলিয়ে দিতে পারে না, দেখাই দিতে পারে না, বলতে পারে না। আপনি আমার থেকে দুশ্চরিত্র দূর করে দেন, আপনি ছাড়া কেউ আমার থেকে দুশ্চরিত্র দূর করতে পারে না, আপনি কল্যাণময় উচ্চ মর্যাদার অধিকারী। এই ধরনের দোয়া আল্লাহ রাসূল করতেন সবসময়। আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি। যাই হোক, আমরা এরপরে তিনি তাশহুদ পড়ছিলেন, এইরকম আমরা জানি। এই জন্য এই মনে রাখবেন, বসা অবস্থায় আমাদের বিভিন্ন রকমের দোয়া আমরা আসলে পড়তে পারি। আজকে আপনাদের সামনে এই তিনটা আয়াতের পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সামনে কিছু কোরআনিক এই কথাগুলির প্রমাণ তুলতে চাই। প্রথমে আমি ইব্রাহিম আলাইহিস সালামের স্ট্যাটাস একটা আয়াতের মাধ্যমে বলতে চাই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আমাদেরকে সূরা হজের শেষ আয়াত হিসাবে আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। এই আয়াতটা সূরা হজের লাস্ট আয়াত 78। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, তোমরা আল্লাহর পথে হক আদায় করে জিহাদ করো। হুয়া ইজতাবাকুম, তিনি তোমাদেরকে নির্ধারিত করেছেন, তিনি তোমাদের জন্য এই দিনকে গ্রহণ করেছেন। ওমা জাআলাইকুম ফিদ্দীন মিন হারাজ, দ্বীনে তোমাদের জন্য কোনো রকমের সংকীর্ণতা রাখেন নাই। মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের এই মিল্লাতের যে পিতা তিনি হচ্ছেন ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে নাম দিয়েছেন মুসলিম। মিন কাবলু ওয়া ফি হাযা, এই মুসলিম নাম পূর্বেও ছিল এবং এখনো। কেন? লিয়াকুনার রাসূলু শাহিদান আলাইকুম, যাতে রাসূল তোমাদের উপর সাক্ষী হইতে পারেন।
ওয়াতাকুনু শুহাদা আলান নাস, এবং তোমরা মানুষের উপর সাক্ষী দিতে পারো। ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দান করো। ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহকে তোমরা মজবুতি সহকারে সম্মিলিতভাবে ধরো। হুয়া মাওলাকুম, তিনি তোমাদের প্রভু। ফানি'মাল মাওলা, অত্যন্ত নিয়ামতপূর্ণ প্রভু। ওয়া নি'মাল নাসির, এবং সর্বোত্তম সাহায্যকারী। এই আয়াত একটা সুন্দরতম আয়াত। এই আয়াতের মাধ্যমে আমাদেরকে অনেকগুলি কথা বলছেন। প্রথমত, যে আয়াত এখন এই সূরার শেষ পর্যায়ে আমরা আসছি, ঈমানকে মজবুত করা, আল্লাহর পথে প্রাণান্তকর প্রচেষ্টা চালানো, তার হক আদায় করে, যেটা দাবি করে হক, অর্থাৎ আমার উপর আল্লাহর যে রাইট। এবং আল্লাহ এই কথাটা বললেন, হুইজতাবাকুম, তিনি আমাদেরকে চুজ করে নিয়েছেন, পছন্দ করে নিয়েছেন সারা বিশ্বের ভিতরে। উই আর দ্য চুজেন ওয়ান। এরপরও এই কথা বলছেন, এই দিনের ভিতরে কোনো সংকীর্ণতা নাই, কোনো জোর জবরদস্তি নাই। আর এখানে যে কথা বলছেন, ইব্রাহিমই তো তোমাদের, ইব্রাহিমকে জাতির পিতা বলে। কেন বলে? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই ইহুদি এবং খ্রিস্টানদের, তারা তাদেরকে নেতা মনে করে। ইহুদিদের নেতা মুসা আলাইহিস সালাম, খ্রিস্টানদের নেতা ঈসা আলাইহিস সালাম। ইহুদি এবং খ্রিস্টান এদেরকে আহলে কিতাব বলা হয়, কারণ এদের সবারই কিন্তু পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিমের সন্তান একদিকে ইসহাক আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালাম, এবং আরেকদিকে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তাইলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দ্বারা আমাদেরও গ্রেট 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 গ্র্যান্ডফাদার ইব্রাহিম, ঠিক মুসা এবং ঈসা আলাইহিস সালামেরও পরদাদা হযরত বড় দাদা যাকে বলেন আপনারা, যে ইব্রাহিম আলাইহিস সালাম। সুতরাং সবাই কিন্তু, এবং নিশ্চয়ই তাদেরকে জিজ্ঞাসা করলে কখনো বলবে না যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন, খ্রিস্টান ছিলেন, তা ছিলেন না, তা কিন্তু তারা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিমই ছিলেন। তো তারা ইব্রাহিমকেও মানে। ইভেন শুধু তাই না, ইন্টারেস্টিং ব্যাপার হলো মক্কার যে সমস্ত মুশরিক, তারা যদিও শিরিক করে, কুফরি করে, তারা যদিও পূজা পার্বণ করে, কিন্তু তারা নিজেদেরকে ইব্রাহিমের সন্তান বলেই সম্মান বোধ করে। তাইলে দেখা যায় মোটামুটি দুনিয়ার এই তখনকার দিনে যাদের সামনে অ্যাড্রেস করা হয়েছে এই কথাগুলি, তাদের সবারই পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু যে ইব্রাহিম আলাইহিস সালাম সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, মানে বারবার যে কথা হচ্ছে, তিনি কোন রকমের শিরকের মধ্যে লিপ্ত ছিলেন না, কোন রকমের মুশরিক ছিলেন না, এক আল্লাহ ছাড়া কারো পূজা করে নাই, কিন্তু বাকি সবাই এক হিসাবে মুশরিক। এক নম্বর আমরা দেখি খ্রিস্টানরা মানে ট্রিনিটি অফ গড, তিনজনের একজনকে মানে। তারা কিভাবে মানে? সেটা এইভাবে মানে, তারা এইভাবে মানে পিতা পুত্র পরমাত্মা, মানে তিনজনকে তারা মানে। সুতরাং তারা শিরক করে। ইহুদিরা কি মানে? উযাইর ইবনুল্লাহ, উযাইরকে ও আহিব্বা আলাই মানে, সেটা আল্লাহর পুত্র বলে মানে, তারাও শিরক করে। আর অন্যদিকে যারা আমরা দেখি, তাদের তো কোনো অভাবই নেই, পূজা যে করে কত রকমের দেব দেবী আমাদের হিন্দুদের মতো। তো সুতরাং যে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এদের বংশ, এরা সবাই সেই রকম ভাবেই নেট না থেকে সবাই আবার একেবারে শিরকের মধ্যে লিপ্ত হয়েছে। সেই শিরক থেকে মানুষকে মুক্ত করার জন্য আল্লাহ তার নবীকে প্রেরণ করেছেন। তো আল্লাহ এখানে স্মরণ করে দিয়েছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির যেই মানে রুট যেখান থেকে আসছে তিনি ইব্রাহিম, এবং হুয়া সাম্মাকুমুল মুসলিম, তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম এই কিতাবে। এবং এরপরে খুব গুরুত্বপূর্ণ যে কথাটা বলতে হচ্ছে, শাহিদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদান নাস, আমরা এটার সাক্ষী, এবং আমরা হব কিয়ামতের দিন সমস্ত মানুষের জন্য সাক্ষী। অর্থাৎ এই দিনের দাওয়াতকে বাকি সবার কাছে পৌঁছাইতে হবে। কিয়ামতের দিন এই বাকি জাতি ইহুদি খ্রিস্টান এবং মুশরিক আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ সত্য সঠিক কথা তাদের কাছে জানা ছিল, তারা আমাদেরকে বলে নাই। কিন্তু আমরা যদি এখন এই দাওয়াতকে তাদের কাছে পৌঁছাই, তাইলে আমরা বাঁচতে পারবো, না হয় আল্লাহ সেদিন আমাদেরকে ধরবেন।
আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা'আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা। এইভাবে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি বানাইছি, মানুষের জন্য তোমরা সাক্ষী এবং রাসূল তোমাদের জন্য সাক্ষী। সুতরাং এই হলো কথা যে আমাদেরকে সত্য সঠিক এই দ্বীনের দাওয়াত, আল্লাহর যে দাওয়াতকে সবার কাছে পৌঁছানো আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন। আর পরে তিনি বলতেছেন ওয়াতাসিমু বিল্লাহি ওয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, মানে সেই আল্লাহকে মজবুত করে ধরো, তিনি তোমাদের প্রভু মাওলা এবং সবচেয়ে শ্রেষ্ঠতম মাওলা তিনি তোমাদের। তাহলে আমরা একদিকে আজকের এই আলোচনায় যে জিনিসটা দেখলাম খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠভাবে আল্লাহর দাসত্ব করেছেন। ইহুদি খ্রিস্টান এই পৌত্তলিক যারা আছে তারা ইব্রাহিমের নাম বলে কিন্তু শিরকের মধ্যে লিপ্ত, তারা সবই বিভ্রান্ত এবং তাদেরকে আমরা কাফের মুশরিক বলতেই পারি, অবশ্যই বলতে পারি। আর যারা অবশ্যই শিরক করে সুতরাং তারা মুশরিক বলতে পারি। আমি আজকের আলোচনায় যে শুরুতে যে কথাটা ছিল যে যেই ব্যক্তি কোনো ভালো কাজ করবে তার জন্য 10 গুণ, আর যে কোনো খারাপ কাজ করবে তার জন্য মিসলা মানে সমপরিমাণ। এই জন্য আজকে আমি আপনাদের সামনে বাকি অংশটুকু এই সম্পর্কেই আলোচনা করতে চাই যে কিয়ামতের দিন বিচারটা যদিও আমরা বিভিন্ন সময় করি, তারপরে স্মরণ করাই দিই যে কার প্রতিফল আল্লাহ কিভাবে দিবেন। আবারও দেখেন মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে কেউ ভালো কাজ করলে সে 10 গুণ প্রতিদান পাবে। ওমান যা বিসাইয়াত, আর যে খারাপ কাজ করবে ফালা ইউজদা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। কাফের মুশরিক এবং মুনাফিক যারা তাদের কাজকে নেকি কাজ মনে করে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলিকে হাবিতাত আমালাহুম ধ্বংস করে দিবেন, নষ্ট করে দিবেন। তাদের এই কাজের কোনো বিনিময় তারা পাবে না। কথাগুলি কোরআনের ভিত্তিতে আমরা যাচাই করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে বলছেন ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরা, যারা আমার এই আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে এবং আখিরাতে মোলাকাতটাকে মনে করে না যে করবে, আল্লাহ আমার সামনে জবাব দিতে হবে, কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করে আমার আয়াত এবং আখিরাতকে, হাবিতাত আমালহুম তাদের সমস্ত আমলকে আমি ধ্বংস করে দিয়েছি। এবং আল্লাহ বলছেন হাল তুজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, যা তারা করেছে তা কি তার পরিফল এরকমই তারা পাবে না? অবশ্যই পাবেন। মুনাফিকদের সম্পর্কে যারা মুনাফিকি, তাদেরকেও যেহেতু মুনাফিকদের মূল টার্গেট দুনিয়া, মনে মনে চায় আখেরাতে হোক কিন্তু দুনিয়া কি ছেড়ে আখেরাত তারা চায় না। এবং মুনাফিক নিফাক আমরা আলোচনা করেছি, এর যে পরিণতি ফিদ্দারকাল আসফালি মিনান নার, এটা কোরআনের আয়াত। আর সূরা তওবায় আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন 68 নম্বর আয়াতে, তাদের জন্য ওয়াদা আছে মুনাফিকদের জন্য, কাফেরদের জন্য। কি ওয়াদা? আল্লাহ বলছেন ওয়াদা আল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফারা নারা জাহান্নাম। মুনাফিক মানে আল্লাহর ওয়াদা মুনাফিক এবং কাফেরদের জন্য নারা জাহান্নাম, জাহান্নামের আগুন। খালিদিনা ফিহা, কতদিন থাকবে? চিরদিন তারা সেখানে থাকবে। হিয়া হাসবুহুম, এইটাই তাদের পুরস্কার। ওয়ালানাহুমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর লানত, অভিশাপ। ওয়ালাহুম আযাবুম মুকিম, তাদের জন্য রয়েছে এভারলাস্টিং মুকিম মানে পার্মানেন্ট জাহান্নাম। তবে প্রশ্ন হইল এরাও তো অনেক ভালো কাজ করে। আল্লাহ বলছেন তাদের ভালো কাজের ফল আমি তাদেরকে দুনিয়াতে দিয়ে দিবে। আল্লাহ বলছেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, যারা দুনিয়ার জীবনের মঙ্গল এবং তার চাকচিক্য চায়, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, তাদেরকে কাজের ফল আমি দুনিয়াতে দিয়ে দেই। ওয়াহুম ফিহা লা ইয়াবখাসুন, এবং তিনি এতে কোনো রকম কমতি করবেন না, পুরাটাই তিনি দিয়ে দিবেন। উলাইকাল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এদের জন্য আখিরাতে আগুন ছাড়া আর কিছুই নাই। কেন? ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। বলছেন ওয়া হাবিতা সানাউ ফিহা বাতিলুন, তারা দুনিয়াতে যা করছে সবই বাতিল, রিজেক্টেড। মা কানু ইয়ামালুন, এবং যা আমল করছে সবই তাদের মানে রিজেক্টেড।
এই জন্য আমরা বলি, এবং আজকেও সেই পথের কথা বলা হচ্ছে, মানুষের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে সে যদি সত্য সঠিক পথটা খুঁজে না পায়। তার চেয়ে দুর্ভাগ্য আর কেউ নেই। আল্লাহ বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, সবচেয়ে লোকসানের মধ্যে কি আমি বলবো, আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যারা দুনিয়ার বুকে সত্য সঠিক পথকে হারায় ফেলছে এবং মনে করে যে আমরা যা করতেছি সঠিক করতেছি। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, এরা হলো সেই লোক যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করে, ওয়া লিকাই, একই রকম আয়াত এবং আল্লাহর সাথে মোলাকাতকে। আল্লাহ বলেন, ফাহাবিতাত আমালুহুম ফালানুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের সমস্ত আমলকে আমি বরবাদ করে দিলাম, কিয়ামতের দিন তাদের আমলের জন্য আমি দাড়ি পাল্লাই বসাবো না। যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু, তাদের এই কাজের পরিষ্কার জাহান্নাম, তাদের এই কাজের ফল। ওয়াত্তাখাযু আয়াতি রাসূলান হুজুয়া, এরা হলো আল্লাহর এই কোরআন এবং রসুলকে ঠাট্টা বিদ্রুপ তামাশা হিসেবে গ্রহণ করেছে। যাই হোক, আমরা একটু পড়ছি যে শিরক মানুষকে অবশ্যই জাহান্নামে পুজবে। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, আমি ওহী করেছি তোমার কাছে হে রাসূল এবং তোমার পূর্বে সবার কাছে, লাইন আশরাকতা, যদি শিরক করো, লা ইয়াহবাতান আমালুক, আমি তোমার আমলকে বরবাদ করে দিব, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তারা অবশ্যই লোকসানকারীদের মধ্যে পড়বে। এই হইল যারা আল্লাহকে মানে না, মানার মতো মানে না, দাবি হইলেই হবে না, ঠিক সেইভাবে আল্লাহকে মানতে হবে, তাদের জন্য এই ফল। আমরা আজকে যে কথাটা পড়লাম যে পাপের শাস্তি ততটুকু দেওয়া হবে যতটুকু পাপ করা হয়, আরো পড়লাম যে নেকির শাস্তি বেশি দেওয়া হবে, এমনকি 10 গুণ, এমনকি আল্লাহর ইচ্ছা যত খুশি। এই সম্পর্কে ক্লিয়ার ধারণা আমাদের থাকা দরকার। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ এই কথাটা বলছেন। কি বলছেন? মান আমেলা সাইয়্যাত ফালা ইউজদা ইল্লা মিসলাহা, যে খারাপ কাজ করবে সে সমপরিমাণ বিনিময় পাবে। মান আমেলা সালিহান, আর করবে যেই কাজ নেই, যে ব্যক্তি নেককার, মিন যাকারিন আও উনসা, হয় সে পুরুষ অথবা নারী, ওয়া হুয়া মুমিন, সেই সাথে সে ঈমানদার, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, সে প্রবেশ করবে জান্নাতে, ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, বেহিসাবে সেখানে তাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন। এই হইল আল্লাহর স্টেটমেন্ট। এবং আল্লাহ তার চেয়ে বেশিও দিতে পারেন, সেই কথা আল্লাহ কোরআন বলছেন, মান জা বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহু, যে ব্যক্তি কোনো কল্যাণ করে তাকে আল্লাহ তার চেয়ে অনেক বেশি বিনিময় দিবেন। ওমান জা বিস সাইয়্যাত, আর যে করবে খারাপ কাজ, ফালা ইউজজাল্লাযিনা আমিলুস সাইয়্যাত ইল্লা মা কানু ইয়ামালুন, তাকে যা করেছে শুধু সেই পরিমাণ বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। তাহলে আমরা দেখলাম যে আল্লাহ খারাপ কাজের বিনিময়, যে কথাগুলি আজকের এই অন্য আয়াতটাতে আমরা আলোচনা করেছি, এই সম্পর্কে সাবস্টিটিউট হিসাবে কোরআনের অনেক আয়াত তার ব্যাখ্যা করে। এমনকি এই যে দান খয়রাত বিশেষ করে রোজার মাসে আমরা করি, এই সম্পর্কে বলছেন এইটা আল্লাহ কত গুণ বেশি করেন। একটু উদাহরণ দিচ্ছেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে তাদের ধন সম্পদকে খরচ করে, কামাসালি হাব্বাতিন, উদাহরণ হচ্ছে যেন একটা শস্য বীজ, আম্বাদা বপন করা হইল, সাবা, এটা থেকে কি বাড়িল, সাবা সানাবিলা, 7টা গাছ বের হলো, কুল্লু সুমরাতিন মিয়াত হাব্বা, প্রত্যেকটার ভিতরে 100টা বিচি, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ যত খুশি বৃদ্ধি করেন, তিনি অসীম হিসাবহীন সম্পদের মালিক। একটা সিম্পল একটা ধান গাছ থেকে দেখি, একটা গাছ থেকে 7টা গাছ বাইরে 7টা ছড়া হয়, একটাতে যদি 100টা করে দিলে 700 হয়, এবং কোনোটা তার চেয়ে বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে শুধু বিনিময় না, আরো বেশি দিবেন, সেই কথাটা তিনি ঘোষণাই দিয়েছেন। সূরা নূরের ভিতরে তিনি বলছেন, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তারা যেই কাজ করে তার চেয়ে আরো বেশি কল্যাণ দেওয়ার জন্য, ওয়াজিদুহুম মিন ফাদলি, আল্লাহ তার করুণায় আরো বেশি বাড়িয়ে দিবেন। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে খুশি বহুগুণে বৃদ্ধি দান করেন। তো সুতরাং আমরা আজকে এই আলোচনার ভিতরে অত্যন্ত সুন্দরভাবে যে জিনিসগুলি দেখলাম, যে আল্লাহ
অত্যন্ত দয়াশীল, করুণাসিক্ত। তিনি আমাদের জন্য অনেক রকমের বোনাসও তিনি দেন। মূল কথা হইল, আজকে আমরা যে কথাটা এখানে বুঝলাম, আল্লাহ উৎসাহ দান করছেন যে হে বান্দা, আমরা কোরআনের অন্য জায়গায় দেখি বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্ব অবস্থায় আল্লাহর রহমত তার ক্রোধের উপর বিজয়ী হবে। তিনি তার নাম রহমানুর রাহিম যেমন রেখেছেন, সেই সাথে এই কথা বলছেন তিনি কাহার, তিনি জব্বার, তিনি জুন্তিকাম, তিনি পরম শাস্তিদাতা, সেই সাথে প্রতিশোধ গ্রহণকারী, জুন্তিকাম। আমাদের ট্র্যাজেডি, এই কথাগুলি আমরা আজকের যেমন আমরা আল্লাহর দেওয়া নিয়ামত সম্পর্কে শুনলাম, এগুলি শুনতে আমাদের কাছে খুব ভালো, যে স্বাভাবিকভাবে মানুষ দুনিয়াতে বেশি চায়, বেশি চায়, বেশি চায়, এবং যখনই আরো বেশি আসে তখন তার কাছে আনন্দ ফুর্তি হয়। বেশি করবেন, আল্লাহ জান্নাতে প্রত্যেকটা স্টেজে বান্দার জন্য তার মর্যাদা আরো বেশি করবেন, আরো বেশি করবেন। কিন্তু যারা জালেম, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, কিন্তু জাহান্নামে আল্লাহ বেশি করবেন, বেশি করবেন, কিন্তু সেখানে কি বেশি করবেন? সেখানে জাহান্নামের আগুন বেশি করবেন। আজকে আমরা ক্লিয়ার কাট যে জিনিসটা দেখলাম, যে আল্লাহর কাছে যদি আমরা নেক কাজ করতে পারি, তাইলে তার পুরস্কার ক্লিয়ার কাট। আল্লাহ বললেন, তোমার এর পুরস্কার আমি যতটুকু করেছো অতটুকু না 10 গুণ দিব, আর বলছে 700 গুণ দিব, আবার বলছে যত খুশি দিব। আমরা রোজার মধ্যে আছি, রোজা সম্পর্কে বলছেন ফালায় ইউজাব, মানে বনি আদমের প্রত্যেকটা কাজের বিনিময় দেওয়া আছে, এক্সেপ্ট রোজা। রোজা বান্দা আমার জন্য রাখে এবং আমি নিজ হাতে তা দিব। তার মানে রোজার বিনিময়, একটার বিনিময় 10টা অথবা 700টা না, আল্লাহ যত খুশি তত দিবেন। কারণটা কি? রোজা এমন একটা ইবাদত যা মানুষ যখন করে 1 সেকেন্ডের জন্য আল্লাহ কি বলে না। পেটে যখন খিদা থাকে তখন মনটা সবসময় খাওয়ার দিকে থাকে, মনটা খাইতে চায়, ভোগ করতে চায়, তৃষ্ণা সে মিটাইতে চায়। কিন্তু যখনই সে মিটানোর চিন্তা ভাবনা করে, তখনই সে লক্ষ্য করে যে আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার রব তিনি আমাকে এই কাজটা করতে নিষেধ করেছেন, সুতরাং আমি এটা করব না। নিষেধ থাকার নাম তাকওয়া, কাজ করার নাম আমলে সালে। কিন্তু কোনো একটা জিনিস থেকে, মানে মনে রাখবেন, ভালো কাজ করা যত সহজ, খারাপ কাজ থেকে বিরত থাকা তত সহজ না, আরো অনেক বেশি কঠিন। এবং সেটার পরীক্ষায় এই রোজার মাধ্যমে দিবে। এবং এই রোজাই এরকম একটা ইবাদত, যে ইবাদতের কারণে প্রতিটা মুহূর্তে মানুষ আল্লাহর কথা স্মরণ করে। এই যে এখন আমরা এখানে সবাই রোজা আছি, সমস্ত কাজ আমরা করি, খুব কেয়ারফুলি করি, একটু চান্স করি, কখন একটা কোরআনের আয়াত পড়বো, কখন হাদিস পড়বো, কখন কাউকে একটু ভালো কথা বলবো, অথবা কারো বাসায় ইফতার দিব, কাউকে বিভিন্নভাবে নেকি 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 নেকির দিকে আমাদের একটা আকর্ষণ। কারণ আল্লাহর যে ভয় এবং অস্তিত্ব, সেই জিনিসটা আমাদের কাছে থেকে যায়। তাহলে সেটার ফল আল্লাহ কি শুধু এই হিসাব মতো 1 গুণ আর 10 গুণ দিবেন? না, এইটাই আল্লাহ এখানে বলতেছেন যে এখানে যেহেতু বান্দা আমার জন্য রাখে, এটা স্পেশাল কেস। আর এই স্পেশাল কেস যে করবেন, এই কথাটাও কোরআনে বলছেন 10 গুণ, মানে 10 গুণ সাবামিয়া 700 গুণ। এবং তারপর বলছেন ওয়াল্লাহু ইউদাইফু বিমাইয়াশা বিগাইরি হিসাব, মানে হিসাব করবেন না আল্লাহ দেওয়ার ব্যাপারে, যত খুশি তত তিনি দিবেন। যাই হোক, দ্বিতীয় যে কথাটা আজকে আমরা আলোচনা করলাম, যে হেদায়েতের সত্য সঠিক পথ, এক্সাম্পল দিয়ে আল্লাহ বুঝিয়েছেন কোনটা, যেটা ইব্রাহিম আলাইহিস। আমরা নামাজে কথাগুলি পড়ি, নামাজের দ্বারাই আমরা বলি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কিন্তু বাস্তবতার সাথে আমাদের মিল কতটুকু আমাদেরকে দেখতে হবে। আমি তো নামাজ সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর দিকে করতেছি, কিন্তু আমি কি আমার সমস্ত চেষ্টা প্রচেষ্টা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করি? যদি করি সেটা মিল্লাত ইব্রাহিম সিরাতুল মুস্তাকিম। আর এইটা যদি না করি, তাহলে আমি সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই দ্বীনের উপর আমি নাই। আমি সত্য সঠিক পথ
মুখে দাবি করি পেয়েছি, কিন্তু আমি সেটা পাই নাই। একটু অনেক সময় আমি দেখি সময়ও নাই, তারপরও আমরা বিভিন্নভাবে এরকম এরকম কাজ কারবার করি, আমরা নিজেরাও জানি যে আল্লাহ এই জিনিসটা চান না, আমরা বাঁকা পথে চলাফেরা করি। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের জন্য সত্য সঠিক পথ থেকে বিভ্রান্তি ছাড়া আর কিছুই না। এখানে শেষ যে দুইটা আয়াত আমরা পড়েছি, খুবই গুরুত্বপূর্ণ কথা। দিস ইজ এ ডিক্লারেশন, এইটা বলতে পারেন নিজেকে বিক্রি করে দেওয়া, যে জিনিসটাকে আমাদের দেশে বলে বায়াত। বায়াত মানে বায়া শব্দের অর্থ হলো বিক্রি করে দেওয়া। আমাকে আল্লাহ এখানে স্টেটমেন্ট দিয়ে দিচ্ছেন যে তুমি যদি মুসলমান হয়ে থাকো, তাহলে তোমার মেন্টালিটি, তোমার কর্মপদ্ধতি, তোমার লাইফ স্টাইল কিরকম হবে সেইটার স্টেটমেন্ট আল্লাহ এখানে দিচ্ছেন। আমি আমার সমস্ত বন্ধুদেরকে রিকোয়েস্ট করি, নেক্সট উইক আসার আগে এই দুইটা আয়াত আপনারা সবাই মুখস্থ করবেন। ইনশাআল্লাহ আপনারা আমার কথা শুনেন, চেষ্টা করেন। আমি দোয়া করি আল্লাহ এটা মুখস্থ করার তৌফিক আপনাদেরকে দেন। এই আয়াত এমন এক ডিক্লারেশন, যার মাধ্যমে আমি নিজেকে বিক্রয় করে দিলাম, আমার বলতে কিছুই নাই। হে রাসূল, আপনি ডিক্লেয়ার দিয়ে দেন। আমাকে বলতেছে, আমিও বলবো, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, অর্থাৎ আমার সমস্ত রকমের ইবাদত বন্দেগী যত কিছু আছে, হোয়াট এভার আই এম ডুইং, আমার যত ইবাদত, রোজা, হজ, যাকাত, নামাজ, ভালো কথা বলা, মানুষের উপকার করা, হোয়াট এভার মে বি দ্য কেস, এটাকে নামাজের ভিতরে নিয়ে আসেন। ইন্না সালাতি, নিশ্চয়ই আমার প্রার্থনা, ওয়ান নুসুকি, একদিকে আমার তেগ, নুসুক শব্দের অর্থ তেগ, কুরবানি, স্যাক্রিফাইস, টাকা পয়সা আল্লাহর পথে দান করা, অথবা নুসুক শব্দের অর্থ কর্মপদ্ধতিও, অফ ওয়ে অফ ওয়ার্শিপিং দ্য অলমাইটি আল্লাহ, এটাও নুসুক হয়। মানে কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা করবেন, কিভাবে সেই কাজটা করবেন, নুসুক। নুসুক এই কথা, আমার সমস্ত ইবাদত বন্দেগী, আমার সমস্ত কুরবানি, এরপরে কি, মাহিয়া, আমার জীবন, অমামাতি এবং মৃত্যু। জীবন আর মৃত্যুর পরে আর কি আছে? এই দুনিয়া এবং আমার মৃত্যু শুধুমাত্র হবে লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র মহাবিশ্বের মালিকের জন্য, কারো জন্য হবে না। এইটাই ইসলাম, এইটাই নির্দেশ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, মহাবিশ্বের মালিকের জন্য। আর তার পরিচয় দেওয়া হচ্ছে লা শারীকা লাহ, ওই আল্লাহ যার কোনো শরীক নাই, তিনি একচ্ছত্র মালিক। আমরা শিরক করি কিভাবে, একটা উদাহরণ দিয়ে শেষ করি। আমরা, আমাদের কনস্টিটিউশনে ছিল সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। এখন সার্বভৌম আল্লাহুল মুলকুল আমর, এটা হইল আল্লাহর ডিক্লারেশন। তার ভিত্তিতে আমাদের কনস্টিটিউশন ছিল কি, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। আমরা এখন কি করলাম, সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। শিরক, জনগণ কোন সার্বভৌম ক্ষমতার মালিক না, জনগণ কিচ্ছুর মালিক না, জনগণ কিছুই না আল্লাহর সামনে। আল্লাহর সামনে কিছুই না, সার্বভৌম ক্ষমতার মালিক শুধুমাত্র আল্লাহ। এখানে এসে বলছে লা শারীকা লাহ, ওই আল্লাহর কোনো শরীক নাই। অবিযালিকা উমিরতু, এই নির্দেশই আমাকে দেওয়া হয়েছে। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি হলাম প্রথম আত্মসমর্পণকারী, অর্থাৎ আমি মাইসেলফ দ্য ওয়ান হু সারেন্ডার দ্য ফার্স্টেস্ট ওয়ে। তাহলে আমরা এখানে এই শেষ দুইটা আয়াতের মাধ্যমে এই শিক্ষা মনে করি, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। স্কুল জীবন থেকেই বলতে পারেন আমি আয়াত মুখস্থ করেছি, এতই গুরুত্বপূর্ণ। এই আয়াত আমার লাইফ স্টাইলকে কন্ট্রোল করে, আমার আসল পজিশন বলে দেয়, আমার সমস্ত কাজের টার্গেট, উদ্দেশ্য আল্লাহ এখানে বর্ণনা করে দিয়েছেন। কি সেই উদ্দেশ্য? আমার সমস্ত কাজ কিসের জন্য আমি করব? আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু ওই আল্লাহ, যিনি কোনো শরীক নাই, যার কোনো শরীক নাই। আর এটাই আমাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এবং আমি সেই নির্দেশই পালন করি। আল্লাহ আমাদের প্রত্যেককে, একদিকে যেমন কথা ছিল যে কি নেকি পাওয়া যাবে, ঠিক অন্যদিকে এখানে এসে ওই নেকিগুলি আমি পাবো যদি আমার ঈমানটাকে এইভাবে পবিত্র করতে পারি। আল্লাহ আমাকে সেই ঈমান গ্রহণ করার তৌফিক দান করেন। এই সূরার আর মাত্র 2টি আয়াত বাকি আছে ইনশাআল্লাহ নেক্সট উইক, এবং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য আমি রেখে দিয়েছি। সেখানে আমরা ইনশাআল্লাহ এই সূরাটা আলোচনা করব, সূরার শেষ 2টি আয়াত আলোচনা করব, আপনারা থাকবেন। আজকে রোজার দিনে আমরা এই কথা আল্লাহর কাছে ঘোষণা দিলাম, ও আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী, এবং আমি যাতে সত্য সবসময় আত্মসমর্পণকারী থাকতে পারি আল্লাহর প্রতি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এবং আমার কোরবানি, আমার নামাজ, আমার জীবন মৃত্যু শুধু যেন আল্লাহর জন্য হয়, সেই তৌফিক আল্লাহ আমাকে দেন কার করেন। এই দোয়া করে আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।